তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকার ইউনূসের মিটিংয়ের নির্বাচনের কোনো গুরুত্ব আমরা মনে করি না। আমরা মনে করি যারা বিপ্লবী ছিল, গণ অধিকার পরিষদ, যাদের নেতৃত্বে এদেশের গণঅভ্যুত্থান হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, আমরা কোন সময় নির্বাচন চাব, গণ অধিকার পরিষদ কখন নির্বাচন চাবে এবং ছাত্ররা কখন নির্বাচন চাবে, সেটি হলো মূল বিষয়। সেই বিষয়টাকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন করতে হবে। আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটের মাধ্যমে যে সরকার আসবে, সেই সরকার আসলে দেশের উন্নয়ন হবে, সাধারণ মানুষ স্বস্তি পাবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ভোট হবে, বিদেশিরা চেয়ে আছে এদেশের ইনভেস্ট করার জন্য, কিন্তু অন্তর্বর্তী সরকার থাকলে অনেক দেশ ভয় পায় যে ইনভেস্ট করার জন্য এদেশের ব্যবসা বাণিজ্য, ইকোনমিক সব দিক দিয়ে একটা জরুরিভাবে অতি তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার দরকার। শুধু রমজানের আগেই নয়, আমরা 25-এই নির্বাচন চাই, 26 নয়। যাদের অবদান 18 থেকে শুরু করে 24 পর্যন্ত কোনো একটা গণ আন্দোলনে তাদের সম্পৃক্ততা ছিল না, এমন কোনো নজির বাংলাদেশের ইতিহাসে নেই। সরকারের অধীনেই আগামী 5 বছর দেশ পরিচালিত হবে, জনগণ স্বস্তির নিঃশ্বাস নেবে, দেশটা ভালো চলবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ফ্যাসিজম, গুম খুন হত্যা বিগত 17 বছর যা চলেছে, আর পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ সেগুলো দেখতে চায় না, এমন কমিটমেন্ট আমরা দিয়েছি। আমাদের পুরস্কার স্বরূপ এদেশের জনগণ ভোটের মাধ্যমে তাদের সেবা করার সুযোগ দেয়, আমরা সেই সুযোগটা চাই। ডক্টর ইউনূস এবং তারেক জিয়া যে বৈঠকটা বসছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। কেননা আলোচনার ঊর্ধ্বে কোনো কিছুই নয়, সমস্ত কিছু মানুষ আলোচনার মধ্য দিয়েই একটা বিষয়ের সমাপ্ত করা সহজ। আর আপনি যুদ্ধে গেলে এটা যতই যুদ্ধে জড়াবেন তত যুদ্ধে জড়াতে থাকবেন, আর যখন আপনি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার চেষ্টা করবেন, তা খুব সহজে হয়ে যায়। আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছিলাম, এটা যদি যৌক্তিক সময়ে সর্বোচ্চ জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে, আমি নিজেও আমার ব্যক্তিগত ফেস থেকে এই কথাটা বলেছিলাম, কিন্তু এটা গণমানুষের দাবি। কেননা রমজানের পরে খুব অল্প সময় থাকে, 45 দিনের একটা নির্বাচনী ম্যানিফেস্টো থাকে, যে নির্বাচনী বিশেষ করে নমিনেশন সাবমিট করা, ওইখানে বাছাই পর্বের পরে অভিযোগ, পাল্টা অভিযোগ, এগুলো নিয়ে আবার কেউ হাইকোর্টে রিট করতে যায়, এরপরে আপনার প্রার্থিতা বৈধতা অবৈধতার ঘোষণা আসে, এরপরে প্রতীক বরাদ্দ হয়, প্রতীক বরাদ্দের পরে নির্বাচনী মাঠে সবাই নেমে পড়ে। এর প্রত্যেকে মিনিমাম বিষয়তে 25 দিনের একটা টাইম ফ্রেম থাকে নির্বাচনের জন্য। তাহলে আপনি যদি এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন করতে চান, সর্বোচ্চ 20 দিনের বেশি আপনি হাতে পাচ্ছেন না। আমরা মনে করি যে দেশের যে এই পরিস্থিতি নিয়ে ডিসেম্বরের মধ্যে আমরাও নির্বাচন চেয়েছি, কারণ দেশের আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই ঠিক না, কোনো কাজ করতে পারতেছে না, বা অন্তর্বর্তী সরকারের আমরা যেটা চেয়েছিলাম সেটা আসলে আমরা আকাঙ্ক্ষা হয় নাই। এই কারণে আমরা চাইছিলাম যে কোনো একটা সরকার, জনগণের নির্বাচিত একটা সরকার আসলে যে এই সংস্কারগুলো করবে।